আজকে 11 তারিখ। এখন বাজে রাত 11টার একটু উপরে, সম্ভবত এখন হচ্ছে 11টা 10 বাজে। আজ 11 তারিখ। আজকে আমার জীবনে ঘটে গেছে একটা খারাপ সময়, খারাপ দিন বলতে পারেন। এখন পিসিতে উইন্ডোজ দিতে দিতে সেই গল্পটাই আপনাদেরকে একটু বলবো। হচ্ছে কি যে আমি ফেসবুকে আমার এই পিসিটা পোস্ট করার জন্য, মানে সেলিং পোস্ট করার জন্য পোস্ট করেছি। সেই পোস্ট দেখে আমার দুইজন ভাই অনেকটা দূর থেকে এসেছিলেন আজকে আমার পিসিটা নেওয়ার জন্য। ওনারা যখন আসলেন, উনি আমাকে মেসেজ দিয়েছিলেন ফেসবুকে যে ভাই আমি আপনাদের বাড়িতে আসছি। ইন্টার প্রোডাক্ট কি তখন যখন উনি ফেসবুকে মেসেজ দিয়েছিলেন, ওনার বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আমি কাজে থাকার কারণে কিছুক্ষণ পর দেখি মেসেজগুলো। দেখার পরে যখন আবার ওনাকে আমি রিপ্লাই দিই, তিনি আর তখন সেটা দেখেন না। তখন আমি বুঝতে পারি যে উনি হয়তো বের হয়ে গেছেন। তো আমি কি করি, সাথে সাথে পিসির ভিতরে আমার কিছু পুতুল টুতুল এগুলো ছিল, সেগুলো আমি বের করি। তখন দেখি পিসিতে অনেকটাই ধুলাবালি এবং মাকড়সার জাল হয়ে গেছে। তখন আমি পিসির র্যাম এবং পিসির কেবলগুলা খুলি এবং খোলার পরে সেগুলোকে আমি চেষ্টা করি মুছার জন্য আমি ব্যবহার করি এই ব্রাশটা দিয়ে আমি সাইকেল মোছা করি। আর সেই সাইকেল মোছার ব্রাশটা দিয়ে আমি যখন পিসিটাকে করি, তখন আমি ততটা আর খেয়াল করিনি যে কি হচ্ছে না হচ্ছে, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তাড়াহুড়োর মধ্যে থাকার কারণে আমি তখন যেভাবে যা আছে সেভাবেই আমি এটাকে মুছে ফেলি এবং র্যামটা শুধু খুলি। আর কারণ র্যাম এবং প্রসেসরের যে মাঝখান, কুলিং ফ্যানের মাঝখান, সেই জায়গাটা অনেকটাই ময়লা হয়ে গেছিলো, তাই আমি সেটা খুলে ফেলি। তারপরে ওনারা কিছুক্ষণের মধ্যেই উনি আমাকে কল দেন, দিয়ে বলেন যে ভাই আপনি কোথায়, আমি আপনার বাড়ির সামনে। তখন আমি পিসিটাকে তখনই অন টন করে রেখে আমি চলে যাই ওনাকে আনতে। পরে যখন উনি আসার পরে পিসিটা হঠাৎ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে ওনারা অনেকটা ট্রাই করেন যে পিসিটাকে কিভাবে অন করতে হয়। সাথে আরেকজন ভাই আসছিলেন, উনি আমার পরিচিত, রুমন ভাই। তিনি তিনি অনেক ট্রাই করেন, কিন্তু পিসিটা কোনোভাবেই সেটা আর কিছুই হচ্ছিল না, অন হচ্ছিল না। বারবার কুলিং ফ্যানটা ঘুরছিল, কুলিং ফ্যান ঘুরে ঘুরে পিসি বারবার রিস্টার্ট নিচ্ছিল, এই ধরনের একটা অবস্থা। তারপরে রুমান ভাইও আবার র্যাম ট্যাম খুললেন, আমিও র্যাম ট্যাম খুললাম, বিভিন্ন কেবলগুলো খুলে ট্রাই করলাম, কিন্তু কোনোভাবেই আর কিছু হচ্ছে না। অবশেষে ব্যর্থ হয়ে ওনারা চলে গেলেন। আর আমার নিজের কাছে অনেকটা খারাপ লেগেছিল, এই প্রথমবার কেউ কোনো প্রোডাক্ট কিনতে এসে আবার মন খারাপ করে চলে গেছেন। অতঃপর আমি ওনারা যাওয়ার কিছুক্ষণ পরে এসে দেখি পিসিটা চলছে। কিছুক্ষণ আমি ট্রাই করলাম, দেখলাম ঠিকঠাকই চলছে, কয়েকবার শাটডাউন দিলাম, ঠিকঠাকই চলছে। তারপর আবার কল দিয়ে জানাই যে ভাই পিসি তো চলছে, এখন কি কিছু করা হবে নাকি, আবার কি আসবেন? তো আমি নিজের বিবেকের কাছে এই প্রশ্ন করি যে আমি যদি একটা জায়গায় যাই কিছু একটা কিনতে গিয়ে যদি আবার দেখি যে সেম সমস্যা করছে জিনিসটা, তখন আমিও তো আর এখানে যাব না। তো এখন আমি ভাবলাম যে পিসিটা এখন অন করে দেখি কি অবস্থা। তো এখন প্রাইভেট পড়ানো থেকে আসার পরে রাতের খাবারটা শেষে এখন পিসিটাকে নিয়ে বসলাম। তো পিসিটাকে দীর্ঘক্ষণ চালানোর জন্য ভাবলাম এটা উইন্ডোজ 10 আছে, তো এটাকে উইন্ডোজ 11 দিয়ে দিই, কি হয় দেখি। যদি আবার সেম সমস্যা করে তাহলে হয়তো পিসি বন্ধ হয়ে যাবে, তখন না হয় একজন ভালো টেকনিশিয়ানের কাছে নিয়ে গিয়ে দেখাবো যে কি সমস্যা। এমনিতে তেমন কোনো সমস্যাই পরিলক্ষিত হচ্ছে না, কারণ ঠিকই প্রসেসরের ফ্যান ঘুরছে, পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার দিচ্ছে, মানে সব কিছুই ওকে আছে, হার্ড ডিস্কগুলোও দেখাচ্ছে, কিন্তু তারপরেও বারবার অন হচ্ছে এবং অফ হচ্ছিল, এই সমস্যা করছিল। কিন্তু এখন দেখুন পিসিও চলছে, আর পিসির যে কেসিংয়ের যে গ্লাস কাভারটা থাকে সেটা এখন আর আমি লাগাইনি, এভাবেই আছে। আর দেখতেই পাচ্ছি মনিটর বাঁকা হয়ে গেছে, মানে এত প্রচণ্ড অত্যাচার করা হয়েছে এটার উপরে। এখন আপনাদের আমি কয়েকটা টিপস দিই, যাদের মনিটর আছে বা যারা নিজের পিসি নিজে খুললেন, তো যতই পরিষ্কার করুন না কেন, অবশ্যই আমার মতো এই খারাপ, মানে এই যে একটা অবস্থা দেখেন, ব্রাশের কি একটা অবস্থা, মানে আমি এটা দিয়ে সাইকেলের বিভিন্ন পার্টসগুলোকে একটু মুছে করি। তো আমি আর কোনো কিছু পাই নাই, তাই আমি এই ব্রাশটা ইউজ করছি। আর র্যামটাকে শুধু আমি খুলে রেখে আবার লাগিয়ে ফেলছিলাম।
তো এই যারা পিসিগুলোকে পরিষ্কার করেন তারা অবশ্যই কখনো র্যাম খুলবেন না যদি আপনি ভালো দক্ষ না হলে র্যাম খোলার প্রয়োজন নেই। প্রসেসরের কুলিং ফ্যান বা প্রসেসরের কিছুই খুলবেন না, কোনোভাবেই খুলবেন না। আর বিশেষ করে এই ধরনের ময়লা কোনো কিছু দিয়ে কখনোই পরিষ্কার করবেন না। এখন জানি না আমার পিসি আবার কিভাবে ঠিক হয়েছে, কিছুই করা লাগেনি, হয়তো উপরওয়ালার কৃপা ঠিক আছে। এখন উইন্ডোজ দিচ্ছি, মাত্র 20% কমপ্লিট হলো, উইন্ডোজ 11 দিচ্ছি। আর উইন্ডোজ দেওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমার যে আমি দেখি পিসিটা কি আবার হুট করে বন্ধ হয়ে যায়। কারণ এই পর্যন্ত প্রায় 5 মিনিট 39 সেকেন্ড, কি বলবো যে প্রতি প্রতি সেকেন্ডে পিসি অন হচ্ছিল অফ হচ্ছিল, অন হচ্ছিল অফ হচ্ছিল, এই ধরনের একটা অবস্থা। মানে পিসি অন হওয়ার পর 1 মিনিটও চলছিল না, কিন্তু এখন দেখেন 5-6 মিনিট ধরে পিসি চলছে। 22% অলরেডি হয়ে গেছে, আমাদের পিসিটা উইন্ডোজ 11 দেওয়া হয়ে যাবে। তারপরে হচ্ছে আরেকটা বিষয়, উইন্ডোজ 10 এবং 11 এর একটা বিশেষ পার্থক্য হচ্ছে উইন্ডোজ 10 কিন্তু যদি হঠাৎ করে পিসি বন্ধ হয়ে যায় তখন সেটা আবার রিকভারি নিজে নিজে হতে পারে না, কিন্তু উইন্ডোজ 11 যেটা সেটা আবার রিকভারি নিজে নিজে হয়ে যায়। এই হচ্ছে পিসি। নাকি পিসি আজকে বিক্রি হতে চায়নি, সেটা পিসি কোনোভাবে হয়তো বুঝে গেছিল আজকে তাকে বিক্রি করে দেওয়া হবে, তাই সেও আর বিক্রি হতে চায়নি। নইলে যদি কোনো সমস্যা আসে, টেকনিক্যাল সমস্যা আসে, তাহলে সেটা তো আর সমাধান হওয়ার কথা না, সমস্যা থাকারই কথা। এখন এভাবেই সেটা চলছে। আরেকটা জিনিস দেখাই, এই হচ্ছে আমি একটা মাল্টিপ্লাগ যেটা আমি নিজে ব্যবহার করি। এই ধরনের মাল্টিপ্লাগ দিয়ে কখনো এই কম্পিউটার চালানো উচিত নয়, তারপরেও আমি এটা ব্যবহার করি। কতটা ঝুঁকিপূর্ণ একবার চিন্তা করুন। এটা হচ্ছে আমার আর্থিংয়ের তার, যেটা আমি নিজে লাগিয়ে রেখেছি, আর্থিংয়ের তার। এবং সেইখান থেকে এই যে আলাদাভাবে আউটলাইনগুলো দেওয়া হয়েছে, এগুলো কোনোভাবেই কাম্য নয়, এতে করে ঝুঁকি বাড়ে এবং এখান থেকে লাইনগুলো বোর্ডের ভিতরে ঢুকে গেছে। তো অবশ্যই ভালো মানের মাল্টিপ্লাগগুলো ব্যবহার করবেন। আর আমি এতক্ষণ ধরে পিসিটাকে এইভাবেই অন করে রেখেছি। ভিডিওটা প্রায় 7 মিনিটের মতো হয়ে গেছে। আমার ইচ্ছে আছে সম্পূর্ণ উইন্ডোজ সেটআপটা দেখানোর, কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। আবার আচ্ছা, আজকে আমরা প্রায় উইন্ডোজ সেটআপটা দেখেই নিই, কোনো কাটছিট না করেই দেখে নিই, সেই সাথে আরও কিছু গল্প করি। আমরা একটু পিসির দিকে তাকাই। এই হচ্ছে পিসি, আর এই 8 GB কুলারের নিচেই রয়েছে পিসির একটা মাথা, ফ্যান, যাকে ঠান্ডা করছে। আমাদের মাথার মতো পিসির মাথাও গরম হয়ে যায়। এটা যদি ঠিকভাবে ঠান্ডা না হয় তখন আবার পিসি হ্যাং করা শুরু করে অথবা পিসি অটো রিস্টার্ট নেওয়া শুরু করে, অনেকগুলো টেকনিক্যাল এরর হতে পারে। ছোট্ট একটা সমস্যার জন্য পিসি অনেক সময় নষ্ট হয়ে যায়। পিসিতে অনেকগুলো ওই যে ছোট ছোট কম্পোনেন্টগুলো আছে, ক্যাপাসিটর, এগুলোতে খালি হাতে ধরলেও অনেক সময় পিসি শর্ট হয়ে যায়। তাই পিসি ময়লা হয়ে গেলেও আমার মতে পিসিকে আর কখনো ঝাড়া মোছা কিছুই করার প্রয়োজন নেই, যেভাবে আছে সেভাবে চলতে থাকুক। কারণ প্রতিটা কানেক্টর একটা আরেকটার সাথে যুক্ত আছে, তো ধুলা যদি জমে কানেক্টরের উপরে জমবে, ভিতরে কখনো জমবে না। তাই যদিও ধুলা হচ্ছে পিসির একমাত্র শত্রু, তারপরেও আমরা পিসিকে যতটা সম্ভব নিজে নিজে না ধরার চেষ্টা করব। যদি বেশি প্রয়োজন হয় তখন একজন টেকনিশিয়ানকে এনে টেকনিশিয়ানের দ্বারা এটা করে নিতে পারেন। আমি নিজেই অনেকটা টেনশনে ছিলাম, কারণ যদি পিসি নষ্ট হয় বা আমি ইউটিউবে দেখলাম যে যদি ফ্যান বারবার, সিপিইউর ফ্যান বারবার ঘুরে বন্ধ হয়ে যায়, তখন সেটা হচ্ছে গিয়ে আমাদের র্যামের সমস্যা। তো র্যাম কার্ড যদি একটা নষ্ট হয়, একটা 8 GB DDR4 এর র্যাম প্রায় 3 থেকে 4 হাজার টাকার মধ্যে চলে যাবে। তো এখন এই অবস্থায় আমি পিসিতে আবার যদি 4 হাজার টাকা খরচ করি, সেটা আমার জন্য একটা বাড়তি খরচ হয়ে যায়। তো অনেকটা টেনশন। আর বিশেষ করে আমার যে 2 ভাই দেখতে এসেছিলেন, তারা অনেকটা দূর থেকে আসেন, তাদের জন্যই বেশি খারাপ লাগে। কারণ আমি তাদেরকে এর আগের দিনও সম্পূর্ণ পিসি সফটওয়্যার সবগুলো ভিডিও করে তাদেরকে দিয়েছি। ওনারা অনেক আশা করে এসেছিলেন, কিন্তু আমি তাদের আশাকে হতাশা করে ফেলেছি। আমি জানি না কেন পিসি এমন করলো। আর তখন আমার অবস্থাও অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি তো এই পিসিটাকে অনেক যত্নেই রাখি, তেমন কোনো কিছুই করা হয় না, না আমি সফটওয়্যারগত কোনো প্রেশার দিই বা হার্ডওয়্যারগতই কোনো প্রেশার দিই। অনেকে পিসিকে অনেক অযত্নে রাখেন, তারপরেও তাদের পিসি অনেক ভালো চলে। হয়তো আমি বেশি যত্ন করতে গিয়ে পিসির এই অবস্থা। তো আমাদের উইন্ডোজ দিকে 42% কমপ্লিট। আর আমার মনিটরের নিচে একটা গ্লাস আছে, সেই গ্লাসটা আমি কিন্তু ল্যাপটপের জন্য বানিয়েছিলাম,
কারণ যদি এদিকে দেখেন এখানে দুইটা কুলার আছে ছোট ছোট। আর আপনারা জানেন ল্যাপটপে অনেক সময় হিট হয়। বাজার দারাজে কিনতে পাওয়া যায়, দারাজে যে কুলারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি, 600-700 টাকা নেয়। কিন্তু এটা আমার এক ফ্রেন্ড, যার নাম হচ্ছে তুষার, সে গ্লাস কেটে বানিয়ে দিয়েছিল, সে গ্লাসের দোকানের ওনার। আর আমি এখানে বলেছিলাম এখানে জায়গাগুলো রাখবে, সে জায়গা অনুযায়ী ফ্যানের জায়গা দিয়ে দিয়েছে। চাইলে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। ভিতরে হচ্ছে আমি 4টা লাইট দিয়েছি, লাল, নীল, সবুজ এবং হলুদ, এগুলোই এখানে জ্বলে। আর যার কারণে একটা আলাদা আসে। এখন যেহেতু এই গ্লাসটার কেসটা রাখার জায়গা নেই, ল্যাপটপটাও এখানে রাখার জায়গা নেই, তাই আমি এটাকে উল্টে দিয়েছি এবং তার উপরে আমাদের মনিটরটা বসে। এই হচ্ছে মনিটর। এখন মনিটরে প্রায় 48% কমপ্লিট। তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে পেন ড্রাইভে উইন্ডোজ 11 সেটা অনেক আগের, প্রায় 4-5 মাস হয়ে যাবে। তো আমি এখন 4-5 মাস আগের সেটা দিয়ে ট্রাই করছি। আর যে আপনারা যদি কেউ উইন্ডোজ দিয়ে থাকেন, সেটা হচ্ছে যত মানে ডাউনলোড করে রিসেন্টলি ডাউনলোড করা উইন্ডোজগুলো ব্যবহার করবেন। এতে করে আপডেট নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় না এবং পিসিটা সেটা নিয়ে নেয়। আর যদি ক্র্যাক ভার্সন হয় এবং বেশি পুরাতন হয়, তখন আবার সেটা ইনস্টল হয় না। দেখবেন অনেক সময় 90%, 80% হওয়ার পরে ফেল হয়ে গেছে, আবার পিসি নিজে নিজে শুরু হয়েছে, আবার নতুন করে উইন্ডোজ চাচ্ছে। তো এই ধরনের সমস্যায় পড়তে না হলে যখন পেন ড্রাইভটা বুট করবেন, তখন রিসেন্টলি ডাউনলোড করা সেগুলা যেগুলো পাবলিশ হয়েছে, আপডেট যেগুলা উইন্ডোজের ভার্সন, সেগুলো ডাউনলোড করার চেষ্টা করবেন। আর প্রায় 12 মিনিট এখন পর্যন্ত পিসিটা অফ হয়নি। চলুক এভাবেই। 51% হয়ে গেছে, আর 51%, তাহলে আরও 50%, প্রায় 49% রয়ে গেছে। তো আমরা আসলে মেন যে আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে পিসিটা অফ হয় কি না, সেটার জন্যই আমরা অপেক্ষা করছি। মানে আমি চাচ্ছি যে পিসিটা অফ হোক। হ্যাঁ, কারণ যদি পিসিটা অফ হয় তাহলে হয়তো আমি টেকনিশিয়ানের কাছে যেতে পারবো, গিয়ে বলতে পারবো যে এই হচ্ছে সমস্যা। কিন্তু আজকে যা করলো সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা কখনো হতেও পারে না। কারণ আমি গতকালকের আগের রাতে তাদেরকে আমি সম্পূর্ণ পিসির একটা 10 মিনিটের ভিডিও ছিল, যে কোন কোন সফটওয়্যারগুলো চলে, ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো চলে কি না, সবগুলো আমি তাদেরকে ভিডিও করে, সম্পূর্ণ ভিডিও কোনো এডিট ছাড়া, কাট কপি ছাড়া তাদেরকে আমি দিয়েছিলাম, আপলোড করে দিয়েছিলাম। এবং সেটা ইউটিউব চ্যানেলে এখনও আছে, হয়তো দেখতে পাবেন। কারণ হোয়াটসঅ্যাপে আবার 3 মিনিট বা 4 মিনিটের বেশি ভিডিও সেন্ড হয় না, যেহেতু বড় ভিডিও, তাই আমি ইউটিউবে আপলোড করে তাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, ওনারা দেখেছেন। তো আসার পরে পিসি বারবার রিস্টার্ট নিচ্ছিল। আর আমরা আবার কি করছিলাম, যখন 2-3 বার পিসির ফ্যান, এই যে কুলারটা যেটা ঘুরছে এখন, সেটা ঘোরার পরে যখন আবার অফ হচ্ছিল, ঘুরেই আবার অফ হচ্ছিল, তখন আমরাও আবার কি করলাম, যে র্যাম, তারপরে হচ্ছে বিভিন্ন কেবলগুলো আছে সেগুলো খুললাম, আবার লাগালাম, খুললাম, লাগালাম। মানে পিসি 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 ডিটেক্ট করতেই পারেনি যে আসলে র্যাম এটা কি তার নাকি অন্য কারো, এমন একটা অবস্থায় ছিল। আমাদের 57% কমপ্লিট। ভিডিওটা আমি 1030 fps এ করছি, 1020-30 fps, কারণ বেশি fps দিয়ে ভিডিও করলে, 4K তে ভিডিও করলে আবার আপলোড করতে সমস্যা হয়ে যায়, বড় ভিডিও হচ্ছে যখন। 13 মিনিট, প্রায় 13 মিনিট ধরে আমাদের পিসি চলছে কোনো সমস্যা ছাড়াই। এই 13 মিনিটের জায়গায় ভাইয়েরা প্রায় 30 মিনিট ধরে পিসিটাকে অন করার চেষ্টা করলেন, কিন্তু পিসি আর অন হয়ই না। এমনকি আমরা হার্ড ডিস্কের কেবলগুলো খুলেছিলাম, হার্ড ডিস্কের কেবল খুলে, যে হয়তো হার্ড ডিস্কের সমস্যা থাকতে পারে, এসএসডি থেকে ভালো রান হতে পারে, হার্ড ডিস্কের কেবল খুলে আমরা এসএসডি দিয়ে ট্রাই করেছিলাম, তারপরে হয়নি। এমনকি আমরা যে উইন্ডোজ দিব, পেন ড্রাইভটা আমরা লাগিয়েছিলাম, কিন্তু পেন ড্রাইভ ডিটেক্ট করবে কি, সেটা বায়োস মোডেই যাচ্ছে না। বায়োস মোডে যাওয়ার আগেই পিসি বারবার রিস্টার্ট নিচ্ছিল, এরকম একটা অবস্থা। ভাইরা এই আমার রুমেই বসেছিলেন, তাদের খুবই একটা কষ্ট, হতাশা। কারণ এতটা পথ তারা হোক অল্প সময়, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, সেই সময়টা নষ্ট করে এসেছেন সম্পূর্ণ আমার উপরে আস্থা রেখে, কিন্তু আমি তাদের আস্থা ধরে রাখতে পারিনি। সেটা আমার একটা, কি বলবো আর। তো এখন প্রায় 14 মিনিট পরে আমাদের পিসিটা এখনো চলছে, আর এইদিকে হচ্ছে পিসি রিস্টার্ট নিয়ে নিচ্ছে। ওকে, আমরা এখন আমাদের পেন ড্রাইভটা খুলে ফেলতে হবে।
অবশ্যই। ও সরি, আমি বলেছিলাম যে আমাদের আমাদের পেন ড্রাইভে হয়তো সেটা উইন্ডোজ 11টা অনেক পুরাতন, এই জন্য নেয়নি, ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমরা আজকে 10 দিব। 10 হচ্ছে নর্মাল মোডে দিলাম। আমরা 10 দিব, তারপরে হচ্ছে সরাসরি 10 থেকে আপডেট করে 11-এ চলে যাব। ভালোই হয়েছে। 15 মিনিট ধরে আমরা অপেক্ষা করলাম যে পিসিটা অফ হচ্ছে নাকি ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে অপশনগুলো আসুক, ততক্ষণ পর্যন্ত দেখি। আর ওইদিকে সিপিইউটা দেখা যাচ্ছে ফ্যান যে ঘুরতেছে। আমি নিজেও অবাক যে আমি কি এমন করলাম। আমি শুধু জাস্ট এই যে এই একটা ব্রাশ, সেই সেই খারাপ ব্রাশটা, সেই ব্রাশটা দিয়ে আমি শুধু ওই যে পোর্টগুলো আর র্যামের পাশের সাইডগুলো এগুলো একটু মুছেছিলাম, আর কিছুই করিনি। কারণ দেখতে কেমন জানি একটা হয়ে গেছিল, মাকড়সার জাল টাল সবগুলো, এই একটা অবস্থা। হ্যাঁ, আবার এখানে টেন আসলো কেন? হ্যাঁ হ্যাঁ, এখন যদি আবার পিসির উইন্ডোজ চলে যায় তাহলে আমি আবার উইন্ডোজ দিতে পারবো না। দিতে পারবো, কারণ আমার একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপ দিয়ে উইন্ডোজের ফাইলগুলো ডাউনলোড করব। আইসো ফাইল ডাউনলোড করে সেখান থেকে বুট করতে হবে, আর বুট করার পরে আবার করতে হবে। এটা হচ্ছে অনেক আগে, প্রায় 4 মাস হয়ে গেছে। বেন্টয় দিয়ে আমি বুট করেছিলাম। বেন্টয়ে দুইটা আইসো ফাইল একসাথে রাখা যায়, একটা হচ্ছে 10, একটা 11। হয়তো এখন 10-11-এর মধ্যে দুইটাই নষ্ট হয়ে গেছে, এই জন্য কাজ করছে না। কাজ না করলে না করুক, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে পিসিটা কি বন্ধ হচ্ছে কি না সেটা। এখানে দিয়ে দিয়েছে একটা ওয়ার্নিং যে উইন্ডোজ সেটআপ, ইটস লুক লাইক ইউ স্টার্ট অ্যান আপগ্রেড and booted from installed media. If you want to continue with upgrade, remove the media from your PC and click yes. If you want to perform a clean install, click no. ও আচ্ছা, আমরা ক্লিক নো, আমরা আরেকটা সম্পূর্ণ সেটআপ চাচ্ছি। চলে এসেছে আমাদের উইন্ডোজ। আমরা এখান থেকে নেক্সট দিলাম এবং ইনস্টল দিব। সেটআপ ইজ স্টার্টিং। ভিডিওটা বারবার ফোকাস থেকে মিস হচ্ছে। আচ্ছা, এখানে আবার চলে আসছে অ্যাক্টিভ উইন্ডোজ। যদিও এগুলো আমরা ক্র্যাক ভার্সন ব্যবহার করি, তাই এখানে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি। উইন্ডোজ হচ্ছে 10 প্রো দিয়ে দিই। 10 প্রো নিবে, কারণ আমি জানি 10 প্রোতে কোনো সমস্যা নাই। এর আগে একবার আমি 11 দেওয়ার চেষ্টা করেছিলাম, তখন হয়তো কোনো ফাইল মিসিং থাকার কারণে নেয়নি। ওকে, তো আমরা এখান থেকে যে ড্রাইভার পার্টিশনগুলো আছে সেগুলো এখান থেকে রিমুভ করে দিব, ডিলিট করে দিলেও হবে। কারণ পার্টিশনগুলো ডিলিট করার পরে সবগুলো একটা পার্টিশনে তৈরি হবে। তারপরে এখান থেকে আমরা নিউ তৈরি করতে পারি, অথবা সরাসরি আবার এখানে নেক্সটে দিয়ে দিতে পারি, তাহলে সে নিজেই নিয়ে নিবে। এখন কপি হওয়া শুরু হয়েছে। ভিডিওটা প্রায় 18 মিনিট 12 সেকেন্ড ধরে চলছে। রাত এখন প্রায় বাজে 11টা 28 বাজে, আর 1% মাত্র হলো। উইন্ডোজ 10 মনে হয় তাড়াতাড়ি নিয়ে নিবে, কারণ উইন্ডোজ 10-এর ফাইলটা হচ্ছে ছোটো, 4 থেকে 5 জিবি হবে। আবার উইন্ডোজ 11-এর ফাইলটা হচ্ছে 6 থেকে 7 জিবি নেয়। আচ্ছা, সমস্যা নেই। 10%, ওয়া অনেক তাড়াতাড়ি হচ্ছে, 10% হয়ে গেছে। ও সব কিছু ব্লু আর ওকে। আমরা এই কর্নার থেকে একটু ভিডিও নেই। এখন পর্যন্ত পিসিটা চলতেছে 18 মিনিট 56 সেকেন্ড, প্রায় একটা না ধরেন 20 মিনিট। কিন্তু এই 20 মিনিট ধরে ভাইয়েরা অনেক চেষ্টা করেছেন, কিন্তু পিসি কখনোই অন হয়নি। সেই দুঃখে আজকে আমরা পিসিটাতে কাজ করছি। আর পিসি সবচেয়ে বেশি শক্তি বা সবচেয়ে বেশি প্রেশার পড়ে যখন পিসিতে উইন্ডোজ দেওয়া হয়। এটা হচ্ছে পিসির একটা, মানে সব কিছু নতুন করে দেওয়া হয়, এর কারণে পিসিতে অনেক পরিমাণ একটা প্রেশার পড়ে। তো আমরা সেই প্রেশারটাই আজকে পিসিকে দিচ্ছি, যাতে করে যদি ওভারলোডের কারণ হলেও পিসিটা বন্ধ হয়। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যদি কারেন্ট নেয় তাহলে আবার উইন্ডোজও চাবে, আর সমস্যায় পড়ে যাব। আশা করি নিবে না, আর নিলে নিতেও পারে। বাহ, অনেক তাড়াতাড়ি হচ্ছে, 38% হয়ে গেছে। উইন্ডোজ 10 থেকে যদি 11-এ শিফট করতে চান, যদি আপনার পিসি ভালো হয়, তাহলে
অ্যাবাউটের যখন উইন্ডোজ আপডেট অপশন আছে, সেই উইন্ডোজ আপডেট অপশনে ক্লিক করলে সেখান থেকে দেখা যায় ইয়োর পিসি গেট ইনটু রেডি উইন্ডোজ 11, তখন সেখানে ক্লিক করলে ও অটোমেটিক সে তার ডাউনলোড হয় ফাইলগুলো। ডাউনলোড হওয়ার পরে পিসি রিস্টার্ট হয়, তখন ও অটোমেটিক আপনার সবগুলো নিয়ে নিবে, উইন্ডোজ 11-এ শিফট করবে। তো কোনো কিছু চেঞ্জ হবে না, যেমন আপনার স্ক্রিন লকের পাসওয়ার্ড যেটা ছিল, আপনার অ্যাকাউন্ট যেটা ছিল, কোনো কিছু পরিবর্তন হবে না, সরাসরি নিয়ে নিবে। তো পিসিটা এখন পর্যন্ত চলছে, 65% হয়ে গেছে, 66% হয়ে গেছে। একটু দেখি কতটুকু পর্যন্ত যায়। এইভাবেই থাক, তাহলে দুইটাই দেখা যাচ্ছে, যেহেতু আমাদের আজকের মূল উদ্দেশ্যই হচ্ছে পিসি বন্ধ হয় কি না সেটা দেখা। 71। আচ্ছা, আপনারা যদি কেউ অভিজ্ঞ থাকেন তো আমাকে একটু বলবেন যে আমার কোন কারণে যে পিসিটা এরকম সমস্যা করলো। কারণ পিসি এখন যেভাবে এই যে ফ্যান এই RGB ফ্যানটা, RGB ফ্যান ঘুরেই বন্ধ হচ্ছে। মানে প্রতি 2 সেকেন্ডে একবার ফ্যান ঘুরে, 1 সেকেন্ড বন্ধ হয়, 2 সেকেন্ড ফ্যান ঘুরে একবার বন্ধ হয়। এই কারণটা কিসের জন্য হতে পারে? আর আর হচ্ছে, আর আমি তেমন কিছু করিনি, শুধু একটু র্যাম খুললাম, আর হচ্ছে এই যে সাটা পোর্টগুলো আছে, সাটা পোর্টগুলো খুলেছিলাম। সাটা পোর্টগুলো খুলে আমি হার্ড ডিস্ক থেকে আলাদা করেছি, ওই হার্ড ডিস্ক থেকে মাদারবোর্ডের কানেকশনটা আলাদা করেছিলাম, করে নিচ সেটা একটু ভালো করে মুছে নিয়ে এসেছিলাম। আর মুছার জন্য আমি শুধু ব্রাশটা ব্যবহার করেছি, আর কোনো কিছু নয়। তারপরেও কেন যে এমন হলো, এদিকে গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন 90% হয়ে গেছে। 100% হয়ে যাওয়ার পরে একটা পপ আপ আসবে, তখন আমরা পেন ড্রাইভটা খুলে নিব। নইলে আবার বুট প্রায়োরিটি আমরা দিয়েছি, বুট প্রায়োরিটি পেন ড্রাইভে দেওয়া, তো এই জন্য আবার পেন ড্রাইভ থেকে নিয়ে নিবে, আবার চলে আসবে সামনে। এই জন্য আমরা 100% হয়ে গেলে পেন ড্রাইভটা খুলে ফেলবো। 93% হয়ে গেছে, অনেক দ্রুত হয়ে গেল। 2 মিনিট মনে হয় হচ্ছে, 2 মিনিটই হয়ে গেল। আমরা এটা যখন চালু হবে তখন তারপরে ড্রাইভারগুলো আপডেট করার পরে উইন্ডোজ 11-এ শিফট করবো অটো, তখন আর ডাউনলোড করতে হবে না। সবগুলো ফাইল যখন কপি হয়ে গেছে, এখন আমরা পেন ড্রাইভটা খুলে ফেলি। ইনস্টল আপডেট ফিনিশিং আপ। হ্যাঁ, এই 10 সেকেন্ডের জন্য আমাদের একটা পপ আপ দিবে, এই জন্য আমরা এটা এখন খুলে ফেলবো। এই যে আমরা পেন ড্রাইভটা এখন খুলে আনলাম, কারণ হচ্ছে পেন ড্রাইভ থাকলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পেন ড্রাইভে দেওয়া, তাই আবার পেন ড্রাইভে নিয়ে নিবে। এখন হচ্ছে আমাদের পিসিটা রিস্টার্ট নিবে এবং কিছুক্ষণ পর নিজেই চালু হবে। এখন পিসিকে সময় দিতে হবে, পিসি চালু হোক। 22 মিনিট 55 সেকেন্ড, এতক্ষণ ধরে আমাদের পিসিটা চলছে। আর এই 22 মিনিটের মধ্যে 22 সেকেন্ডও পিসি ঠিক মতো চলে নাই, শুধু ঘুরে বন্ধ হয়, এই একটা সমস্যা। তো আচ্ছা, আমাদের আজকে উইন্ডোজ দেওয়া হয়ে গেল, এখানে গেটিং রেডি। এটা হচ্ছে ইসোনিকের একটা মাদারবোর্ড, যার মডেল হচ্ছে H110DA1, আর ওদের নকশাটা অনেক সুন্দর। ইসোনিকের মাদারবোর্ডের মাঝখান দিয়ে একটা কালো ডুরাল দিয়ে দিয়েছে, মেক ইউর লাইফ ডিফারেন্ট। গেটিং রেডি, উইন্ডোজ দেওয়ার পরে একটু সময় নিবে, সময় নিয়ে চলুক। তো আজকে আমরা 23 মিনিট হয়ে গেছে অলরেডি, 23 মিনিট, আমরা 30 মিনিটের একটা ভিডিও করি, 30 মিনিট মানে আধা ঘন্টার জন্য দেখি যে পিসিটা কি বন্ধ হয় নাকি চলতে থাকে। এটা হচ্ছে গেটিং রেডি, আমরা একটু পিসি দিকে ঘুরে আসি। এই হচ্ছে পিসিটা এখনো চলছে। আজকে খুবই হতাশা লাগছিল যখন ভাইরা আসছিলেন, আমিও ভাবছিলাম যে আজকে পিসি হয়তো চলে যাবে। আমি একটা ভিডিও করে রেখেছি, যেটা এখন শর্ট ভিডিওতে পাবেন, শর্ট ভিডিওতে আপলোড করে রাখা হয়েছে, যে এই হচ্ছে আমার পিসি, আজকে আমার পিসিটা চলে যাচ্ছে, আমি এটা আজকে বিক্রি করে দিব। এই ধরনের একটা ভিডিও শর্ট ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আমি দুপুরবেলা যখন ভাই বলছিলেন যে আমি তো টাকা ম্যানেজ করে ফেলেছি, আজকে আমি আসছি, তখন আমি সেই ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু পিসি যেতে চায়নি, তাই পিসিটা রয়ে গেছে। 24 মিনিট ধরে পিসি রানিং আছে। আর আজকে আমার এতটাই খারাপ লেগেছিল, গলা বসে গেছে, কথা বলতে তেমন একটা পারছি না, শব্দ শুনে বুঝেছে। আচ্ছা, আমাদের এদিকে আবার পিসি যে ওয়ানডিস দেওয়া শেষ, যার কারণে জাস্ট এ মোমেন্ট চলে আসলো।
24 মিনিট। আচ্ছা, আমরা 30 মিনিট পর্যন্ত ভিডিওগুলো করি, দেখি 30 মিনিট পর্যন্ত যদি পিসি অফ হয়ে যায় তাহলে হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এখান থেকে লেটস স্টার্ট উইথ রিজিয়ন, ইজ দিস রাইট, ইউনাইটেড স্টেট, আমরা ইউনাইটেড স্টেটে দিব, যেগুলো আছে যেভাবে আছে সেগুলোই দিয়ে দিই। কিবোর্ড হচ্ছে কি ইউএস, কিবোর্ড লেআউট যেভাবে আছে স্কিপ করে দিবেন, নইলে আচ্ছা, এখান থেকে যদি আপনি লেটস কানেক্ট ইউ টু এ নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিন তাহলে এখন অনেকটা সময় লাগবে, কারণ এটা ড্রাইভার আপলোড হবে। আমরা এখান থেকে দিলাম যে লিমিটেড সেট আপ আর নো ইন্টারনেট, আই হ্যাভ নো ইন্টারনেট। তো এখান থেকে নাম চাচ্ছে, যদি নাম দিতে চাই আমি আমার নামটা দিচ্ছি, নাম দিলাম। তারপরে হচ্ছে পাসওয়ার্ড আর দিচ্ছি না, পাসওয়ার্ড পরে দিতে পারি। নেক্সট করে দিলাম, আমি সব কিছু এক্সপেক্ট করে নিলাম। জাস্ট এ মোমেন্ট, লেট 26 মিনিট হাই দিয়ে দিয়েছে উইন্ডোজের পক্ষ থেকে। উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, তারা আমার জন্য সব কিছু রেডি করে দিচ্ছে। দিস মাইট টেক সার্ভাল মিনিট, এখন আমার আর কিছু সময় অপেক্ষা করতে হবে। আর এখানে বলে দিয়েছে ডোন্ট টার্ন অফ ইউর পিসি, মানে পিসিকে বন্ধ করা যাবে না। আর এখন কারেন্ট গেলেও সমস্যা, আবার ভালো করে নতুন করে ইনস্টল দিতে হবে। তো এতক্ষণ ধরে পিসি চলছে কোনো সমস্যা ছাড়াই, দেখা যাক পরবর্তী আর কতক্ষণ চলে। এই যে কুলিং ফ্যান প্রতি সেকেন্ডে অন হচ্ছে, ঘুরছে বন্ধ হচ্ছে, ঘুরছে বন্ধ হচ্ছে। আমি আবার কিছু করিনি, দাঁড়ান আমার কাছে লাইট আছে, সেই লাইট দিয়ে আমি যদি র্যাম কার্ডগুলো দেখাই, লাইটের চার্জ অনেক কম, মনে হয় বোঝাও যাচ্ছে না। এই যে হচ্ছে র্যাম কার্ড, এই র্যাম কার্ডটা আমি শুধু একটু খুলেছিলাম। আর এই হচ্ছে আমাদের একটা এসএসডি, এই হচ্ছে কেবলগুলো, নিচে হচ্ছে একটা হার্ড ডিস্ক আছে বড় ধরনের। হ্যাঁ, আমাদের পিসি 27 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। এই হলো পিসির সেটআপ। আচ্ছা দেখি, এখন হচ্ছে আপনাকে ইন্টারনেট সংযোগ করতে হবে, আর সেখান থেকে পিসিটার সব কিছুকে আবার আপডেট করে দিতে হবে, কারণ উইন্ডোজ 10-এর যে আইসো ফাইল সেটার মধ্যে সবগুলো ড্রাইভার উপস্থিত থাকে না, অনেক ড্রাইভার এখানে মিসিং থাকবে, সেখান থেকে আনতে হবে। এই লেখাগুলো আরো সুন্দর হয়ে যাবে যখন ড্রাইভার হবে। ওকে, আমরা এখন পিসিটাকে একটা রিস্টার্ট দিব। আমাদের পিসি রিস্টার্টিং হচ্ছে, দেখা যাক কি হয়। যেহেতু আমাদের 30 মিনিট হয়নি, মাত্র 28 মিনিট হয়েছে, তো 28 মিনিটের পর আমরা কাজ করি। আরো 2 মিনিট ভিডিও করব। পিসিটা রিস্টার্ট নিল এবং অন হয়ে গেল। যেহেতু পিসিতে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, তাহলে আমরা ক্লিক করে ঢুকতে পারি। ওকে, আমরা এটাকে এখন শাটডাউন দিয়ে দিচ্ছি। যেহেতু 28.34, আমাদের পিসিটা অবশেষে বন্ধ হলো। আর পিসিটা এইভাবেই বন্ধ হচ্ছিল আর অন হচ্ছিল, বন্ধ হচ্ছিল আর অন হচ্ছিল, কি যে একটা ঝামেলা। তো এই হচ্ছে আমাদের পিসি সেটআপ, সম্পূর্ণ পিসি সেটআপ, যেটা হচ্ছে একটা টেনসনিক পাওয়ার সাপ্লাই এর উপর নির্ভর করে চলছে। আর কি হচ্ছে, এই ধরনের মাল্টিপ্লাগ আপনারা কখনোই ব্যবহার করবেন না, এই ধরনের মাল্টিপ্লাগ থেকে দূরে থাকবেন। আর আমরা আবার পিসিটাকে একটু চুইস দিব, দেখবো পিসিটা কি চলে নাকি আবার বন্ধ হয়ে যায়। এই যে এখন আমাদের পিসি এইভাবে পাওয়ার সুইচ অন করলে পিসি বারবার করে বন্ধ হচ্ছিল। ভাইয়েরা ভোগান্তির মধ্যে, আর আমি নিজেও অনেক ভোগান্তির মধ্যে ছিলাম। আমাদের আর কয়েক সেকেন্ড আছে।